রবিবার কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা নাগরিক কনভেনশন। 2016 সালের এসএসসি প্যানেলের যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষিকাদের চাকরি বহাল রাখার দাবিকে সামনে রেখেই আয়োজিত হয় এই কনভেনশন। এই সভায় একদিকে যেমন শিক্ষকদের উপর পুলিশি আক্রমণে তীব্র নিন্দা জানানো হয়, অন্যদিকে চাকরিচ্যুত যোগ্য প্রার্থীদের পুনর্বহালের দাবিতে জোরালো সুরে আওয়াজ ওঠে। এ বিষয়ে একজন শিক্ষক কি বলছেন শুনে নেব। স্কুলে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা নেয় এবং নিয়োগ করে, রেকমেন্ডেশন করে এবং পর্ষদ আমাদের নিয়োগ দেয়। আমরা লক্ষ্য করলাম গত 2024 সালের 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টে আমরা যে কেসের পার্টিও ছিলাম না, দেখা গেল আমাদের প্যানেল বাতিল করা হয়েছে। পরবর্তীতে আমরা সুপ্রিম কোর্টে যাই এবং এই গত 3রা এপ্রিলের ভার্ডিক্ট অনুযায়ী আমরা চাকরিচ্যুত হই। আমরা মনে করি যে আমরা যোগ্য প্রার্থী। পূর্ববর্তী হাইকোর্ট, রঞ্জিত বাগ কমিটি, সিবিআই এমনকি সুপ্রিম কোর্ট তার যাবতীয় ফাইন্ডিংসে কোথাও আমাদের অযোগ্য বলে বিচার করতে পারেনি এবং আমাদের এগেনস্টে কোনো ইললিগালিটিস কিচ্ছু কোথাও নেই, কিছু আমাদের এগেনস্টে নেই, কোনো পেপারস নেই, কিচ্ছু নেই। অথচ আমরা লক্ষ্য করলাম যেহেতু অযোগ্যদেরকে আলাদা করা যাচ্ছে না, সেটা একটা কারণ। আবার দেখাচ্ছে যে সংবিধানের 14-16 নং ধারাকে ধরে আমাদের প্যানেল বাতিল হলো। আমরা আদালতের প্রতি সমস্ত রকম বিশ্বাস রেখে একজন লড়াই করছিলাম। আমরা আবারও সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায় নিয়ে কি বলতে? আমরা সুপ্রিম কোর্টের রায়টাকে আমরা মনে করছি আমাদের বিরুদ্ধে অবিচার হয়েছে, আমরা তার বিরুদ্ধে রিভিউ পিটিশনে যাচ্ছি। আবার এটাও মনে করছি, আশঙ্কা করছি, আমরা আন্দোলন গড়ে তুলছি রাজ্য সরকারের বিরুদ্ধে, যাতে রাজ্য সরকার যার অন্যায়ের জন্য আজকে আমরা এই অবস্থা দাঁড়িয়েছি তারা যাতে দায়িত্ব নিয়ে আমাদেরকে আবার স্বপদে সম্মানের সঙ্গে বহাল করে। এই মুহূর্তে কি চাচ্ছেন স্কুল আমাদের জন্য কিছুটা 31 ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করেছে মাননীয় সুপ্রিম কোর্ট, কিন্তু আমরা চাইছি আমাদের একটা স্থায়ী সমাধান হোক এবং স্কুল যাতে আমরা আবার সম্মানের সঙ্গে চাকরি করতে পারি। ডক্টর চন্ডিবাড়ি বহরমগঞ্জ জিনিস। কোচবিহার থেকে প্রিয়া সাহাব রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।